বহিষ্কৃত হলেন অর্থ পাচার ও জাল টাকা সরবরাহের অভিযোগে র্যাবের হাতে আটক যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া। ঢাকায় ফার্মগেটে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা বিদেশি ডলার সহ প্রচুর মুদ্রা, অবৈধ অস্ত্র, মাদক সহ ৭টি পাসপোর্ট উদ্ধার করেছে র্যাব। র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল সংবাদ সম্মেলনে এমনটাই জানান। আকবর কবিরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন। শামীমা নূর পাপিয়া ওরফে পাপিয়া পিউ বর্তমান সময়ে এক আলোচিত নাম। তবে র্যাবের হাতে আটকের পর বেরিয়ে আসতে শুরু করে একের পর এক থলের বিড়াল। বিলাসবহুল গাড়ি বাড়ি সহ দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধভাবে অর্জন করা অর্থের সন্ধান পায় র্যাব। তবে যুব মহিলা লীগের নেত্রী হওয়ায় এরই মধ্যে সংগঠন থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয় পাপিয়া পিউকে। চাকরির প্রলোভন দেখিয়ে মেয়েদের ঢাকায় এনে রমরমা দেহ ব্যবসা চালাতেন তিনি। এছাড়া পুলিশের চাকরি, বিদেশে লোক পাঠানো সহ কোনো কাজেই বাদ ছিল না তার এসব অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে নরসিংদীতে নিজের তৈরি করা টর্চার সেলে নির্যাতন করা হতো ভুক্তভোগীদের। পাপিয়া পিউয়ের এমন সব অপকর্মের বিবরণ দেন র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় যে ধৃত আসামি শামীমা নূর পাপিয়া তার স্বামী সুমন চৌধুরী নরসিংদী এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজি, চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, জমির দালালি, সিএনজি পাম্পের লাইসেন্স, গ্যাসের লাইন প্রদান ইত্যাদি নাম করে সাধারণ মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে এবং এ ব্যাপারে কেউ অভিযোগ দিতে আসলে কার সলিউশনটি আছে সেখানে তাদের একটি নির্যাতন কেন্দ্রে সাধারণ মানুষদের নির্যাতন করা হতো। পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর দেয়া তথ্যের ভিত্তিতে তাদের বরাদ্দকৃত ৫ তারকা হোটেল ও ফার্মগেটে তাদের বিলাসবহুল ২টি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। এ সময় ৫৮ লাখ টাকা সহ বিদেশি বিপুল পরিমাণ ডলার, রুপি, পিস্তল, ম্যাগজিন, গুলি সহ ৫টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ৩টি চেক ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড জব্দ করা হয়। আসামিদের